ময়মনসিংহের গফরগাঁওয়ে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে উপজেলা মহিলা দল। আজ সকালে বিপুল সংখ্যক নারী নেত্রীর অংশগ্রহণে আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে উপজেলা সদর। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রার বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী নেত্রী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলটি গফরগাঁও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীদের উল্লাসে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই আনন্দ মিছিলে প্রধান হিসেবে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহসভাপতি ও গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সহসভাপতি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন। দীর্ঘ 10 মাস পর আপনাদের মধ্যে এসেছি। আমরা সকলে আমাদের ভাই এবং আমাদের নেতা তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা ওনাকে একটা স্বাগত জানাবো এবং শুভেচ্ছা মিছিল করব। সেই সাথে আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। সেই জন্য আমরা ওনার জন্য একটা মিলাদ মাহফিল করব আপনাদেরকে নিয়ে, এবং অনেক আগে আমার করা উচিত ছিল, কিন্তু আপনারা সকলেই জানেন আমি কি কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই। আপনাদের সকলকে নিয়ে এবং সুশৃঙ্খল ভাবে দীর্ঘ 17 বছর স্বৈরাচার আওয়ামী লীগ যা দেখাইতে পারে নাই গফরগাঁও উপজেলায়, সেটা কিন্তু আমরা করিয়ে দেখেছি এই গফরগাঁওয়ের মাটিতে। আমাদের গফরগাঁও উপজেলা মহিলা দল কতটুকু শক্তিশালী সেটা কি আমরা দেখাই নাই? বলেন আপনারা, আমরা দেখাই নাই? অবশ্যই আমরা দেখেছি। যা বিগত আওয়ামী লীগ সরকার স্বৈরাচাররা কোনোদিন দেখাইতে পারে নাই। আমাদের মা বোনেরা কোনোদিন ঘর থেকে ভালোভাবে বের হইতে পারে নাই, যা আমরা দেখেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।